একটি নিউজ ইতিমধ্যে অনেকে হয়তো দেখেছেন যে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে দিতে হবে 30 টাকা। দেখেন, আমরা যারা এটিএম থেকে টাকা উঠাই, আমরা যদি এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উঠাই, সেক্ষেত্রে আমাদেরকে আগে দিতে হতো সর্বোচ্চ 15 টাকা, কিন্তু এখন সেটা আপনাকে দিতে হবে 30 টাকা। অর্থাৎ আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের কার্ড আপনার কাছে থাকে, আপনি যদি ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে টাকা তুলেন, তাহলে 30 টাকা শুধু চার্জ দিতে হবে। আপনি এমনও ভাবতে পারেন যে আপনার কাছে আছে হচ্ছে অন্য একটা ব্যাংকের কার্ড, আপনি সেটা দিয়ে আপনি যদি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে বা ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উঠাতে চান, তাহলে আপনাকে 30 টাকা কিন্তু এখন এক্সট্রা দিতে হবে, যেটা আগে মাত্র 15 টাকা ছিল। তো আসলে কি কি পরিবর্তন হয়েছে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবেন। এখানে একটা নিউজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে, দেখেন যে এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে প্রতিবার লেনদেনের জন্য তাকে 30 টাকা দিতে হবে, যদিও এর আগে সেটা মাত্র 15 টাকা ছিল। এখন যে ব্যাপার সেটা হচ্ছে, দেখেন এটা কার্যকারিতা শুরু হবে কবে থেকে। এই সিস্টেমটা চালু হবে মূলত 20 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আর মাত্র 13 দিন পরেই কিন্তু আপনাদেরকে এই অতিরিক্ত টাকা দিয়ে অন্য ব্যাংক থেকে টাকা তুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মূলত আগামী 20 ফেব্রুয়ারি থেকে গ্রাহক তার যে সংক্ষিপ্ত বিবরণী বা যদি তার স্থিতি নিতে চান, তাহলে ভ্যাট সহ তাকে 5 টাকা দিতে হবে এবং খুদে বিতরণীর জন্য তাকে দিতে হবে আরও 5 টাকা এবং তহবিল স্থানান্তরের জন্য তাকে 10 টাকা চার্জ দিতে হবে। অর্থাৎ আপনি যদি এখান থেকে স্টেটমেন্ট বলেন বা টাকা ট্রান্সফার বলেন, আপনি যাই করেন না কেন, এটাতে কিন্তু প্রতিটা ব্যাংকেরই আলাদা আলাদা চার্জ থাকে, এই চার্জটা কিন্তু দিতে হবে। তো এই যে এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে, আপনি একটা কার্ড দিয়ে অন্য এটিএম বুথ থেকে, আসলে সব ব্যাংকের বুথ কিন্তু সব জায়গাতে থাকে না, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো আমরা এখন কি করতাম যে আমার কাছে কার্ড আছে, যে কোনো একটা এটিএম বুথ থেকেই কিন্তু খুব সহজে আমরা টাকা উঠাই নিতে পারতাম, কিন্তু এখন উঠাইতে গেলে 30 টাকা আমাকে অতিরিক্ত গুনতে হবে। অর্থাৎ আপনি অন্য ব্যাংকের কার্ড থেকে 5,000 টাকা তুললেন আপনার, বা 2,000 টাকা তুললেন, আপনার 30 টাকা কিন্তু কেটে নিবে। এবং এটা একবারই না, আপনি যতবারই টাকা তুলবেন ততবারই কিন্তু আপনার এই টাকাটা কেটে নিবে। এখানে দেখেন, আপনি যদি দেশের অভ্যন্তরে পস ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন, এর ক্ষেত্রে ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠান লেনদেনের প্রতি সার্ভিস চার্জ সর্বোচ্চ 20 টাকা অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে দিবে। ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে এই চার্জ আদায় করতে পারবে, অর্থাৎ যত যাই হোক না কেন সেটা আপনার উপর দিয়েই যাবে। তো এখানে আসলে মেইন যে বিষয়টা ছিল, আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশে আপনার যে ইন্টারনেট ব্যাংকিং, এটাতেও কিন্তু এখন গ্রাহকের কাছ থেকে প্রতি 25,000-এর জন্য 20 টাকা তাকে দিতে হবে এবং 25,000 টাকার ঊর্ধ্বে যদি লেনদেন করা হয় ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে, তাহলে 50 টাকা আদায় করা হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তো আসলে এই জিনিসগুলো যেহেতু এর আগে ছিল না, এ কারণেই মূলত ভিডিওটি তৈরি করে আপনাদেরকে জানানো। এখনও পর্যন্ত আসলে অনেকেই কিন্তু জানে না যে এটিএম বুথ বা অন্য কোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে 30 টাকা অতিরিক্ত দিতে হবে, এটা অনেকেই এখনও জানে না। তো ভিডিওটি শেয়ার করবেন, তাহলে অনেকেই এই বিষয়টা জানতে পারবে। ধন্যবাদ।